ফিতা দিয়ে ম্যাক্সি কাটিং ভিডিওটা আপনাদেরকে আজকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিতা দিয়ে ম্যাক্সি কাটিং করবেন। তো আসলে অনেক সহজ আবার অনেক কঠিনও। যারা পারে না তাদের জন্য একটু কঠিন, যারা নতুন নতুন অবস্থায় সব কিছুই কঠিন লাগে, তবে শিখলে এটা কোনো কঠিন না, অনেক সহজ। তবে শেখার ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শিখতে হবে এবং যার ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখে বারবার চেষ্টা করবেন করার জন্য। একবার হবে না, পারলে অনেকবার দেখবেন, তারপরেও চেষ্টা করবেন। চেষ্টার উপরে কোনো নাই, আর কেউ হাতে কলমে শেখাতেও পারবে না। যেখানেই শেখেন না কেন চেষ্টা করতে হবে। সে ইউটিউব দেখে শেখেন আর অন্য কারো মানুষের কাছে শেখেন। এই যে প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। কাপড়টাকে লম্বা থাকবে, লম্বা কাপড়টাকে 4 ভাঁজ করে নিতে হবে। কেউ চাইলে আগেই হাতাটা কেটে নিতে পারেন, আবার কেউ চাইলে পরেও কেটে নিতে পারেন। আমি সবসময় আগেই হাতাটা একটু কেটে নিই। তো এই যে দেখতেছেন ওই 4 ভাঁজকে আবার একটা ভাঁজ দিয়ে ফেলতেছি আমি হাতাটা কাটিং করব বলে। তো সেলাইয়ের কাজ আপুরে যারা টুকিটাকি কাজ পারেন তারা কিন্তু সেলাইয়ের কাজটা শিখে ফেলতে পারেন। এই যে যারা জন্য বানাবো তার হাতার মাপ হচ্ছে অনেক ছোট, 6। তো যার কারণে আমি 6-এর থেকে একটু বেশি নিলাম, যাতে সেলাই করলে 6 টেকে। আমি হাতাটা আগেই কেটে নিচ্ছি। তো এই যে সেলাইয়ের জন্য আবার বাদ দিয়ে একটু দাগ দিয়ে নিলাম, একটু সেলাইয়ের ভিতরে চলে যাবে। তো এরকম সঠিক মাপটা দেওয়ার পরে একটু এক্সট্রা বেশি নেবেন। এখানে আমি 3 নিয়েছি, 3 নিয়ে এটা একটু অন্য শেপে কেটেছি। প্রথমে এখানে ধরেছি, তারপরে এদিকে 3 ইঞ্চিতে নিয়ে এসে এদিকে একটু বাঁকা করে কেটেছি। হাতা কাটিং চাইলে অন্য ভিডিও দেখে শিখতে পারেন, এটা আহামরি কিছু না। হাতাটা আমি এরকমই রেখেছি, এটা পরে আরও মানে কাটিং করব। তো এই কাপড়টা যেটা এখন থাকলো এটাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নেব এখন, কারণ না 2 পার্ট হবে, 2 দিকে 2টা যাবে। এরকম 4 ভাঁজ করে আমি আবার 2 ভাঁজ করলাম মাঝখান দিয়ে। এবার হবে ম্যাক্সিটার আসল কাটনি। তো আপনারা যারা পারেন না, আমিও সত্যি কথা আমিও পারতাম না, আমিও শিখেছি। আমি সম্পূর্ণ সেলাইয়ের কাজ শেখার পরে দর্জির কাজ শুরু করিনি। আমি শুধুমাত্র 3 পিস প্রথমে শিখেছিলাম, ওখান থেকেই দর্জির কাজ শুরু করেছিলাম। আস্তে আস্তে আমি সব শিখে ফেলেছি। এটা আমার গায়ের হিজাবটা দেখছেন, এটা আমি নিজেই সেলাই করেছি। তো এরকম আস্তে আস্তে আসলে সবই শেখা যায়, ওটা কোনো আহামরি ব্যাপার না। এই যে আমি এখন ম্যাক্সির ঝুলটা দেখতেছি যে ঠিকঠাক আছে কি না। ওনার যা ম্যাক্সির কাপড়ে একবারে সমান সমান, মানে ওনার 37 ইঞ্চি ঝুল ছিল, উনি একটু শর্ট মানুষ। আর হাতার ঝুল নিচে যেটুকু বেঁচে গেল ওইটুক থেকে আমি একটু ফিতা বের করবো, যেহেতু ফিতাওয়ালা ম্যাক্সি একটু চিকন করে কাপড় কেটে ফিতা বের করবো। না বের হলেও সমস্যা নেই, ম্যাক্সির অল্প একটু কাপড় বেঁচে যায়, ওই কাপড়টুকু দিয়েই ফিতা বানানো যায়। তো যাই হোক, আমি ফিতার জন্য একটু কেটে নিয়ে আর অর্ধেকটা সেলাইয়ে মুড়াবোর জন্য সেটাও আমি রেখে দিচ্ছি। তো এখন আমার আসল কাজ শুরু হয়ে যাবে, এই যে ফিতাটা কাটিং করেই। তো ফিতা কাটিং করতে করতে আপনাদেরকে একটা কথা বলতেছি, আপনারা কিন্তু সেলাইয়ের কাজের পাশাপাশি বাসায় কয়েকটা কাপড়ও রাখতে পারেন, সেটা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন। অনেকেই বলে যে হ্যাঁ অল্প দিয়েই হয়, অল্প দিয়েই হয়, টাকা লাগে না, এই ওই হ্যান ত্যান। আসলে এসব কিছুই না। এতটা সহজ হলে সবাই প্রতিষ্ঠিত হতে পারতো। যেখানেই যান আপনি, পুঁজি লাগে, টাকা লাগে, তারপর কোনো কিছুই আসলে অর্থ ছাড়া হয় না। অনেক আপুরাই আছে যারা সেলাইয়ের কাজ হয়তো বা একটু একটু জানে, করার আগ্রহ আছে, মেশিনটাই কিনতে পারছে না। কেননা আমি অভাবটা বুঝি, আমিও এরকম সিচুয়েশান পার করেছি। তো এই যে দেখেন আমি এখন গলাটা কাটিং করব। এই হিসাব পাতিটাই আসলে মনে রাখার বিষয়। এই হিসাবটা যে মনে রাখতে পারবে সে, তার কাছে আসলে এটা কোনো বিষয় না। এই যে আমি দাগটা টেনে নিচ্ছি, এটা হচ্ছে আপনার এই মানে খোলা দিক, খোলা সাইড যেদিকে থাকবে, খোলা সাইড থেকে 11 ইঞ্চি 10 ইঞ্চি আমি মেপে নিয়েছি। মানে যার বডি যত হবে ওই বডিটাকে 4 ভাগ করে ওখানে 1 ভাগ মেপে নিতে হবে, তারপরে 2.5 ইঞ্চি মেপে নিতে হবে। আর প্রথমে যে দাগটা দিয়েছি সেখান থেকে 7 ইঞ্চি মাপতে হবে। এটা হচ্ছে আপনার ওই বগলের ওই সাইডটা হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই বগলের ওই সাইডটা আমি হচ্ছে করে দাগ টেনে নিচ্ছি, ওখানে একটা রাউন্ড শেপ হবে। তো যার বডি যত, আমি যার জন্য বানাচ্ছি তার বডি আমি 40 দিয়েছি, 40কে 4 ভাগ করলে 10 হয়, যার কারণে আমি ফাড়া দিক থেকে 10 ইঞ্চি প্রথমে মেপে নিয়েছিলাম। তারপরে মাপার থেকে 2.5 ইঞ্চি তারপর নিছি। আর প্রথমে যে দাগটা দিয়েছিলাম আমি 10 ইঞ্চিতে, ওই দাগ থেকে এইদিকে ফাড়ার এই দিক সাইডে আমি আবার 7 ইঞ্চি দাগিয়ে নিয়েছি। এই যে এখান থেকে গলার মাপ নিচ্ছি আমি এখন। গলা এটা দেবো হচ্ছে আমি 5 দেবো। তো 5 আমি প্রথমে এই যে দাগ টেনে নিলাম। যেহেতু এটা হচ্ছে আপনার ফিতাওয়ালা ম্যাক্সি হবে, প্রথমে 5-এ দাগিয়ে নিলাম, কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা উপরে আমি আবার রেখে কেটে নেব, যাতে ওই 2 ইঞ্চি ভাঁজ দিয়ে পট্টি দেওয়া যায়, এক্সট্রা কোনো পট্টি লাগাতে না হয়।
মেক্সি কাটিংটা আসলে খুব কঠিন না, আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তো এই যে আমি 2 ইঞ্চি স্কেলটা ধরে, স্কেলটাই আমার প্রায় 2 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো আছে, স্কেলটা ধরে এক স্কেল আমি গলার আসল মাপ থেকে উপরের দিকে টানলাম। মানে আসল যে 5 ইঞ্চি আছে ওই 5 ইঞ্চিতে ধরে উপরের দিকে, মানে ওই অংশটাকে আমি পট্টি দিয়ে দেবো। এই যে আমি বগলটা কেটে ফেলতেছি, এটা একটু রাউন্ড শেপ করে কাটতে হবে। এই যে কেটে ফেললাম, তারপর আমি এই গলাটাকে কাটবো। ওই পুরো অংশটা কিন্তু ওই কুচির মধ্যে বা হচ্ছে ওই যে ওই ফিতাটার ভিতরে থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কাটতেছি, আমি কাটবো এখন। তো আপনাদের সুবিধার্থে একটু লেট করে করে কাটতেছি, যাতে আপনারা একটু ভালো করে বুঝতে পারেন, দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি কিন্তু 5 ইঞ্চি পরিমাণে একবারে এই সোজা কেটে নিলাম। এখন শুধু উপরটুক আমি 1.5 ইঞ্চি উপর দিয়ে এরকম করে কাটবো। ওই অংশটাকে আমি সেলাই ভিডিওটা যখন দেব তখন আপনারা ওটাতে দেখে নেবেন। সেলাইয়ের ভিডিওটাতে বাকি অংশ থাকবে, সেলাই কিভাবে করবেন ওই অংশটাকে। শুধু কাটা দেখলেই হবে না, সেলাই করতে হবে। আর কেউ সেলাই শিখতে চাইলে অবশ্যই সেলাই মানে ভিডিও দেখে শুধু বসে থাকবেন না, তাহলে কিছুই শিখতে পারবেন না। অবশ্যই দেখে দেখে সঙ্গে সঙ্গে ট্রাই করতে হবে মেশিনে সেলাই করার। নতুন কাপড় না দিয়ে করতে হবে, পুরাতন কাপড় দিয়ে করবেন, যাতে হচ্ছে আপনার ভুল হলেও নষ্ট হলেও পুরানো ওড়না দিয়ে করবেন, মানে যা তা দিয়ে আর কি করে প্রথমবার ট্রাই করবেন, পরের বার দেখবেন এমনিতেই হয়ে গেছে। যারা একেবারে নতুন, আর যারা নতুন নান তারা তো জানেনই কীভাবে করতে হবে, বা একটু দেখলেই পারবেন। আর এই যে এটা বেঁচে গেল, এইসব দিয়ে আসলে ওই যে পট্টি দিতে হবে, সেটা সেলাই দেখায় দেবো আমি। তো আমি এই যে 2 সাইডে 2টা পট্টি দিতে হবে গলার, এটা আমি কেটেই নিচ্ছি। এটাও আমি এই তো স্কেল বরাবর কেটে নিচ্ছি, নিয়ে রাখতেছি, যাতে সেলাইয়ের সময় আমার সুবিধা হয়। এভাবেই আমি কাটিংগুলো কমপ্লিট করি। আপনারা এরকম কাটিং সেলাই ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন, বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কাটিং শেষ হয়ে গেল। আমি অত সুন্দর করে ভিডিও বানাতে পারি না, অত গুছিয়ে কথাও বলতে পারি না, তারপরেও চেষ্টা করি। আপনারা অবশ্যই একটু পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।